আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল জান্নাতু তাহতা যিলালি সুয়ুব আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংগ্রামী বন্ধুরা, আমার বক্তব্য অনেক শুনছেন ওলামায়ে কেরাম এবং আমাদের এলাকার গণ্যমান্য ব্যক্তি বক্তব্য দিয়েছে। আমি অন্যদিকে একটা বক্তব্য দিব। আজকে যারা ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের বিপক্ষে আমরা মিছিল নিয়ে আসছি, আমরা সবাই চাই ফিলিস্তিন বিজয় লাভ করুক। শুধু ফিলিস্তিন না, মুসলমান জায়গায় জায়গায় সব জায়গায় যেন বিজয় লাভ করে, এই জন্য আমাদের কাম্য, সবার চোখে পানি, চিন্তা চেতনা। কিন্তু এর জন্য যে কাজ করতে হবে, সেই কাজ যদি না করি বিজয় কোনোদিন আসবে না, অসম্ভব। বিজয়কে যদি আমরা চাই, আর যদি আমরা কি করি, আপনারা গাছ, তেঁতুল গাছ লাগিয়ে যেরকম ভাবে ফজলি আমের আশা করা অসম্ভব, অনুরূপভাবে মুসলমানিত্ব না রেখে যদি বিজয়টা দাবি করি, সে বিজয় অসম্ভব। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমরাই বিজয় লাভ করবে যদি তোমরা মুমিন হও। সুতরাং মুসলমান খাঁটি মুমিন হইতে হবে। আজকে মুসলমানের, আমাদের হুজুর বলছে, মুসলমানের সেই তাসলিম তামাদ্দুন ফিরিয়ে আনতে হবে, মুসলমানের মুসলমানিত্ব ফিরিয়ে আনতে হবে, রাসূলের সুন্নাত আমাদের আদর্শ ধরতে হবে। রাসূলের সুন্নাত আদর্শ গুনাহকে বর্জন করে যদি মুসলমান 313 জন সদস্য নিয়ে আমার ফিলিস্তিনের পক্ষ নিয়ে ইসরায়েলের বিপক্ষের নামে ইনশাআল্লাহ এই ইসরায়েল নামক যে রাষ্ট্র আছে পৃথিবীর মানচিত্র থেকে বিদায় নিতে বাধ্য হবে। সেই বিদায় নেওয়ার জন্য আমাদের সন্তানদেরকে সেই জিহাদি স্পিরিট বানাইতে হবে, জিহাদের পরিকল্পনা শিখাইতে হবে, জিহাদের ট্রেনিং দিতে হবে, জিহাদের জন্য আমাদের সবাই নামতে হবে। জিহাদকে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইদু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া। তোমরা কি করো? যুদ্ধের জন্য তোমাদের শক্তি সঞ্চয় করো। একজন মুমিন যদি যুদ্ধের শক্তি সঞ্চয় করে, একজন মুমিন হাজার কোটি কাফের থেকে শক্তিশালী হবে। আমার যেহেতু সময় কমের মধ্যে আমি বলতে চাই, আমরা যদি বিজয় লাভ করতে চাই, রাসূলের আদর্শ, সুন্নাহ এবং আমাদের মুসলমানের তাজিব তামাদ্দুন যদি ধরে নিতে পারি, এবং এই যে মুসলমান আজকে ফিলিস্তিনে মুসলমান মরতেছে, আমরা ফেসবুকে, টুইটারে বা বিভিন্ন জায়গায় ইউটিউবে বিভিন্ন খারাপ পণ্য দেখতেছি, আমরা বিজয়ের চাচ্ছি, আবার কাঁদতেছি। আমরা এই কান্না করে, মায়া কান্না করে কোনো লাভ নাই। আমরা আগে গুণাবন্য বর্জন করি, আমরা আগে মুসলমান হই। আমরা আগে কি করি? ইসরায়েলি সমস্ত পণ্যকে বয়কট করি। ইসরায়েলের যত সম্পর্ক আছে, ডক্টর ইউনূস সাহেবকে সহ আমরা মুসলমান জাতিসংঘের যারা আছি, জাতিসংঘকে যদি বয়কট করা লাগে, আমরা মুসলমান জাতিসংঘকে বয়কট করে ইসলামী সমস্ত দেশগুলো একত্রিত আরেকটা জাতিসংঘ তৈরি করতে চাই। ঠিক কিনা? এই জাতিসংঘ দিয়ে সারা বিশ্বের থেকে অন্যায় জুলুম অত্যাচারকে আমরা নস্যাৎ করে দেবো, দেশে বিদেশে পৃথিবীর মধ্যে শান্তি স্থাপন করবো। কথা বলে ঠিক কিনা? সুতরাং মুসলমান, আমার শেষ দাবি, আমার সমস্ত মুসলমানের কাছে দাবি, করোনার দেশের বাসীর কাছে দাবি, সকলকে বলবো, আমরা সকলেই রাসূলের সুন্নাত এবং আমরা মুমিন এবং জিহাদ স্পিরিট নিয়ে সমস্ত কাজ করব, তাহলে আমাদের বিজয় আসবে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল জান্নাতু তাহতা যিলালি সুয়ুব আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংগ্রামী বন্ধুরা, আমার বক্তব্য অনেক শুনছেন ওলামায়ে কেরাম এবং আমাদের এলাকার গণ্যমান্য ব্যক্তি বক্তব্য দিয়েছে। আমি অন্যদিকে একটা বক্তব্য দিব। আজকে যারা ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের বিপক্ষে আমরা মিছিল নিয়ে আসছি, আমরা সবাই চাই ফিলিস্তিন বিজয় লাভ করুক। শুধু ফিলিস্তিন না, মুসলমান জায়গায় জায়গায় সব জায়গায় যেন বিজয় লাভ করে, এই জন্য আমাদের কাম্য, সবার চোখে পানি, চিন্তা চেতনা। কিন্তু এর জন্য যে কাজ করতে হবে, সেই কাজ যদি না করি বিজয় কোনোদিন আসবে না, অসম্ভব। বিজয়কে যদি আমরা চাই, আর যদি আমরা কি করি, আপনারা গাছ, তেঁতুল গাছ লাগিয়ে যেরকম ভাবে ফজলি আমের আশা করা অসম্ভব, অনুরূপভাবে মুসলমানিত্ব না রেখে যদি বিজয়টা দাবি করি, সে বিজয় অসম্ভব। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাহিনু
আমাদের হুজুর বলছে মুসলমানের সেই তাসলিম তামাদ্দুন ফিরিয়ে আনতে হবে, মুসলমানের মুসলমানিত্ব ফিরিয়ে আনতে হবে, রসুলের সুন্নাত আমাদের আদর্শ ধরতে হবে, রসুলের সুন্নাত আদর্শ ঘুরাকে বর্জন করে যদি মুসলমান 313 জন সদস্য নিয়ে আবার ফিলিস্তিনের পক্ষ নিয়ে ইসরায়েলের বিপক্ষের নামে ইনশাআল্লাহ এই ইসরায়েল নামক যে রাষ্ট্র আছে পৃথিবীর মানচিত্র থেকে বিদায় নিতে বাধ্য হবে। এই বিদায় নেওয়ার জন্য আমাদের সন্তানদেরকে সেই জিহাদি স্কিলে বানাইতে হবে, জিহাদের পরিকল্পনা শিখাইতে হবে, জিহাদের ট্রেনিং দিতে হবে, জিহাদের জন্য আমাদের সবাই জানতে হবে। জিহাদকে আল্লাহ তাআলা বলছেন ওয়াইদুল মাস্তাতাতুম মিন কুওয়া, তোমরা কি করো যুদ্ধের জন্য তোমাদের শক্তি সঞ্চয় করো। একজন মুমিন যদি যুদ্ধের শক্তি সঞ্চয় করে, একজন মুমিন হাজার কোটি কাফের থেকে শক্তিশালী হবে। আমার যেহেতু সময় কমের মধ্যে আমি বলতে চাই, আমরা যদি বিজয় লাভ করতে চাই রসুলের আদর্শ সুন্নাহ এবং আমাদের মুসলমানের তাজিদ তামাদ্দুন যদি ধরে নিতে পারি, এবং এই যে মুসলমান আজকে ফিলিস্তিনে মুসলমান মরতেছে, আমরা ফেসবুকে টুইটারে বা বিভিন্ন জায়গায় ইউটিউবে বিভিন্ন খারাপ পণ্য দেখতেছি, আমরা বিজয়ের চাচ্ছি, আবার কাঁদতেছি। আমরা এই কান্না করে মায়া কান্না করে কোনো লাভ নাই। আমরা আগে গুণাবন্য বর্জন করি, আমরা আগে মুসলমান হই, আমরা আগে কি করি ইসরায়েলি সমস্ত পণ্যকে বয়কট করি। ইসরায়েলের যত সম্পর্ক আছে ডক্টর ইউনূস সাহেবকে সহ আমরা মুসলমান জাতিসংঘের যারা আছি, জাতিসংঘকে যদি বয়কট করা লাগে আমরা মুসলমান জাতিসংঘকে বয়কট করে ইসলামী সমস্ত দেশগুলো একত্রিত আরেকটা জাতিসংঘ তৈরি করতে চাই। ঠিক কিনা? এই জাতিসংঘ দিয়ে সারা বিশ্বের থেকে অন্যায় জুলুম অত্যাচারকে আমরা নস্যাৎ করে দেবো, দেশে বিদেশে পৃথিবীর মধ্যে শান্তি স্থাপন করবো। কথা বলে ঠিক কিনা? সুতরাং মুসলমান আমার শেষ দাবি, আমার সমস্ত মুসলমানের কাছে দাবি, করোনার দেশবাসীর কাছে দাবি, সকলকে বলবো আমরা সকলেই রসুলের সুন্নাত এবং আমরা মুমিন এবং জিহাদ স্পিরিট নিয়ে সমস্ত কাজ করব, তাহলে আমাদের বিজয় আসবে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন।